হ্যালো দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওর মাঝে যুক্ত হয়েছেন সবাইকে জানাই আমাদের টিমের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম। দর্শক, ক্যামেরা আছে তানভীর ভাই, সামনে বসা আছে সোলেমান ভাই আর আমি শাকিল। দর্শক, গত ভিডিওতে আপনারা দেখছেন যে এই বাগানে আমরা কিন্তু ইনভেস্টিগেশনে আসার পরে আমাদের সাথে কি কি ঘটনা ঘটে, খুব ভয়ানক ঘটনা ঘটে। এখান থেকে সোলেমান ভাইকে কোনো রকম মুক্তি করে আমরা নিয়ে যাই, কিন্তু তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, তার গায়ে এখন স্যালাইন দেওয়া হয়েছে। তো থাক সে বিগত কথা। তো আজকে কিন্তু এই বাগানে আমি আসছি, এই বাগানে যে একটা জিন আছে সেই জিনকে আমি হাজির করব, তার সাথে জেরা করব, কিসের জন্য থাকে, কি জন্য থাকে, এগুলো আমি সবকিছু জিজ্ঞাসা করব। সবকিছু আপনারা শুনতে পাবেন, আমাদের ভিডিওর সাথেই থাকুন এবং আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভাই, আপনি কি রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম।
দেখা দে আসো না, আয় হাল করিস না। কি ব্যাপার তানভীর ভাই, বিষয়টা তো বুঝতে পারতেছি না। হাজিরে তো হচ্ছে না। আসলে তো আসতেছে না। ইয়া মালিক, ইয়া মালিক। ইয়া মালিক। ইয়া মালিক। তানভীর, হ্যাঁ ভাই। ভয় পাও না। এই উঠে, ওঠ, হেডকন করে থাকিস না, ওঠ, উঠে। এই বহুত কষ্ট হয়ে গেছে ভাই, জান একবারে শেষ। এই এই যে আমার কথা কি শুনতে পাচ্ছ তুই? উঠে উঠে, এই আস্তে আস্তে, কিরম করতেছে দেখছো না? এখানে বয়, এখানে বয়। এই দেখছো কয় রূপ ধরতেছে। আমি কালকে বললাম না, কালকে বিলাই রূপ ধরে, কুত্তার রূপ ধরে, আরো রূপ ধরে, সব রকম বহু রূপ ধরি তো, অনেক রূপ ধরতে পারে। সেকেন্ড টাইম কুত্তার রূপ নিল, আবার এখন আবার কিসের রূপ নিতে দেখছাও? এই এই তো সুধা বয়, শুন কথা শুন। এই যে তুই কি আমার সাথে কথা কবু? এই কথা কি কানে ওর যাচ্ছে না নাকি? শশা নাকি? লাভ নাই, কোনো লাভ নাই। হ্যাঁ এই তো কথা কইছো। আমার সাধনা সফল হয়েছে রে। কালকে তো এত চেষ্টা করলো, আজকে আবার এত চেষ্টা করার পর তুই কথা কইছো আমার সাথে। এই শোন, এই মুখ ঘুর, এই দেখ, এই কথা ক, এই কামটা করলু রে, কথা ক। জানে ভয় নাই, আমার জানে ভয় নাই। ভয় যদি কি কইছিল তুই? এখানে আইছিল তো কি করেছিল? কি করেছিল? আমাকে করিসনি তো, আমার রোগী করেছিল এবং আমাকে বুকে আঘাত দিছে। কি করেছিল মনে নাই? তুই আবার আইছিস এই জায়গা, তুই আমাকে লাত্তি মারছিল কে বুকের উপর পা তুললি? লাত্তি মারার সুযোগ পাইনি যে, আর আমার রোগী সুযোগ পাইলে পারে একবারে একটা শেষ করে দিননি। তুই আমার রোগীকে একবারে নার্ভাস করে ফেলাইছিল, ডাক্তার ধরাইছো তুই, বা এত বড় শয়তান, এত বড় শয়তান তুই, বহুরূপী।
তুই কয়টা রূপ ধারণ করতে পারিস? বহু রূপে এখানে আমি সোনারিয়া দেখাই, দেখবি দেখাই, কি দেখাস? সোনার দেখবি। কথা মিলিছে তানভীর ভাই, কথা হ্যাঁ। মিলিছে? হুম। হ্যাঁ 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 আছে কয়টা আছে তিনটি, ডেকজি? তিনটি। এখানে বলে 7টা ডেকজি আছে। তিনটি 7টা বলে আছে মানুষ কয়। হে তিনটি 3টি আছে। লিবু হ্যাঁ, আমি লিব চল না। যাই, চল না না আমি লিব না। চল যাই, চল যাই, উঠ লে লে উঠ যা। ছেড়ে দে। যা পারা দেখি পারা লে উঠ যা, চল চল চল। তুই দন্ডি কাট দে, দন্ডি কাট দে, কে দন্ডি কাটবো দন্ডি কে? কাট দে। দন্ডি কাট, ওরে বাপ রে, দন্ডি কাটবো রে। কাল দন্ডি না এমনি আইছি তাই যে ইয়া করছে, আর আজকে দন্ডি কাটবো আমি। এই দন্ডি আমি কাটবো, কাটে আমি বিপদে পড়বো। এই কবিরাজ, এই শোন। দন্ডি কাটবো, তুই দন্ডি কাটবো, তুই দন্ডি কাটবো নাকি? দেখ হ্যাঁ? তুই লে দন্ডি কাটবো। কাটবো? না কাটপোলা তো রুগীর খবর কোথায় দেবো একবার? কিরা ওই লোকের একবারে। কোনো ক্ষতি করতে আর বলে সেইভাবে ইয়া করছে। এই এই এটা এই আউ এটা দন্ডি কাট, দন্ডি কাট, রোগীর ক্ষতি ক্ষতি করিসনি? দন্ডি কাট, রোগীর ক্ষতি করিসনি? তুই দন্ডি কাট, সুদা ভাই না তুই দন্ডি ভাই কাট, সুদা কাটতেছি আমি, কাটতেছিলে বুঝিস? বুঝছিলে কাটবো সুদা নি? ভাই সুদা। হ্যাঁ ছেড়ে দেবো নি? হ্যাঁ ছেড়ে দেবো নিলে। হ্যাঁ? রোগীর যদি কোনো ক্ষতি হয় রে তারপর তোর ছেড়ে দে। তোর জান কিন্তু থাকবি না। তারপর ছেড়ে দে, তারপর এই থাম হে। এই গন্ধ খাইছি, গন্ধ খাইছি, তুই গন্ধ খাইছি না? খবরদার আমার সাথে। দেখি দেখছো দেখি সারা সব সারা, ওই সব এই দেখি দেখছো। সারা, মুতের পানি আমার কাছে সারা। মুতের পানিতে লে হ্যাঁ। তোর কাছে যখন মুতের এতই পানি, তুই বাড়া দণ্ডিত থাইনি বাড়া। দন্ডটা কিভাবে কাটলো কে? কিভাবে কাটছে ওই তো দেখে, তুই বাড়া দণ্ডিত থাইনি বাড়া। সাইডি দে খালি, সাইড দিলে কি করবো? তুই সাইডি দে, তো দেখ। সাইড দি তো কাল কি তুই সাইডি দি দেখ, ওই তো তো। সাহস করে কাল কি যখন খেলতে কেমন আইসগো। কাল কি তুই যে খেল একবারে। দেখাইছু রে। কত কবিরাজ আইলো গেলে কেন হ্যাঁ। রে, কত কবিরাজ আইলো গেল। আচ্ছা শান্তি একটা কথা একটা কথা কই শোন, এখানে একসাথে 3টি কবিরাজ আইছিলি। ন্যাংটা করছো না, ন্যাংটা। ন্যাংটা দৌড় হ্যাঁ। মারছিলি, এটি কার জন্য? এটি কার জন্য রে? হ্যাঁ এই রে বাপ রে, খুব খুশি। হ্যাঁ তা আমাকে কি করবো? ন্যাংটা কি ভাই করবো? ন্যাংটাবু, হ্যাঁ আমি ন্যাংটা হবো। হ্যাঁ? হ্যাঁ কর তো দেখি। দন্ডে কাটি দে। না না দণ্ডি কাটলে তো হ্যাঁ। ল্যাংটা লে, আমি তো ধর দন্ডে কাটি নিজের দে। জামা কাপড়ই খুঁজি পাবো না, দৌড় মারা লাগবে। তোর এত শক্তি আমি জানি, তোর খুব শক্তি। এই এটা আবার কোন রূপ? এটা আবার কোন রূপ? তুই রূপে দেখছি কি? তুই তো বহুরূপী, তুই রূপে দেখছি কি? তুই তো বহুরূপী। আচ্ছা শোন, এখানে তাহলে কি 3টি কি আছে? দেখবি আছে, দেখবি। সোনার দেখবি নাকি হ্যাঁ। রূপার? সোনার, সোনার। 3টি কি সোনার নাকি হ্যাঁ। নাকি একটা রূপার একটা তো বলে, হ্যাট, হ্যাট, এটা কত হ্যাট, হ্যাট। লাভ নাই, ওসব দিয়ে লাভ নাই, কিছু করতে পারবো না, কিছু হবে না আমার, ওসব দিয়ে কোনো লাভই নাই, কিচ্ছু হবে না। কত কবিরাজ দেখলু, হবে কি না হবে আমি দেখাচ্ছি, হুম, হবে কি না হবে একটু দেখাচ্ছি। হুম, হুম। লাভ নাই, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই শক্তির কাম বাদছে আমার কাছে, ওই শক্তির কাম বাদিছে, হ্যাঁ, ওই শক্তির কাম বাদিছে। এই যে শক্তি দেখাচ্ছি, দাঁড়াও শোনা। লাভ তোমার নাই, শক্তি দেখাচ্ছি, লাভ দাঁড়াও। নাই, কোনো লাভই নাই, কোনো লাভই নাই। তুই তুই ছেড়ে দি, দেখ দেখ তোর কি করি, তুই খালি ছেড়ে দি আমার। হ্যাঁ, আমার বাসস্থান, আমি এই জায়গায় থাকি, আমার ক্ষমতা সম্পর্কে তুই জানিস। কোনো লাভই নাই। লাভ নাই কবিরাজ, পারবুলানি, পারবুলানি। তোর শরীরে কি আছে? পারবুলানি, তোর শরীরে কি আছে? ওই তো কি আছে তোর শরীরে? তোর মতন কবিরাজ 3 দিক ন্যাংটা করেছি, তোর মতন কবিরাজ তুই তুই চিনিস আমার? কবিরাজের ন্যাংটা চিনিস? করছিস আর আমি কি জানিস? তুই কি? আমি তান্ত্রিক। হ্যাঁ, এ কত টানতে কাইলো গেল। কিছু মনেই করলো না রে। তো তো ভালো করে শোন। ছেড়ে যা যদি ছেড়ে বাঁচতে দিয়ে চাই। চলে যাবো, আমি তোকে ধরবো লা। হ্যাঁ, ছেড়ে দে, তোর ছেড়ে সাথে যা। কয়েকটা কথা আছে আমার, সেই আমার- কথা কটার আমি- উত্তর যদি দিস আমি তোকে ছেড়ে দিব। না, কোনো লাভই নাই। তুই কয়েকটা কথার উত্তর দে আমার, তোর কাছে ভালো করে করছি, কয়েকটা কথার উত্তর দে। শোন, আমি এই যে ভালোভাবে নর্মাল ইয়ার করি তোকে ইয়া দিচ্ছি, ওই যে নাগাদ পাচ্ছ না। আর আমি যদি কালো জাদু একবার ধরি, তাহলে তুই কিন্তু এই আসনের ভিতরে লাভ পারবো না। মোয়ারা মুরগি, ওই যে গলা কাটি যেরকম মুরগি ছাড়ি দিলে যেরকম লাভ পারে, এরকম লাভ পারাবো না কিন্তু, এরকম লাভ পারাবো না কিন্তু। তুই আমার শক্তি সম্পর্কে এখনো তোর ধারণা হয় না, আমি জানিস নি। মানুষ ছোট হাতে কিন্তু শক্তি আছে। তোকে আমি ভালো করে করছি, তুই এখানে মানুষের কিসের জন্য জ্বালাস আর কিসের জন্য থাকিস, এই কথাগুলির উত্তর আমাকে দে। তুই দিব কি না? হ্যাঁ কি না ক, হ্যাঁ কি না ক। এই কবু নাই ক, কয় রূপ ধারণ করিস তুই? কে রে?
শোন, তোকে ভালো করে কয়েকটা কথা করছি, শোন। তোকে আমি ভালো করে করছি, তুই এখানে কিসের জন্য থাকিস ক? আমি এমনি থাকি এখানে। এমনি কিসের জন্য আমার এই থাকিস? জায়গা বাসের সময় আমি এখানে থাকবো কই এমনি থাকবো থাকবো, তুই মানুষজনের সে ভয় দেখাস কে? ওই মানুষজন সেখানে আসবে কিসের জন্য? আমার জায়গায় মানুষজন আসবে তাই কিসের জন্য? তোরে শোন, এই যে একটা জঙ্গল, এই জঙ্গলে তো মানুষজন এটি জঙ্গল ঠিক এই আছে, মানুষজন মানুষই শোন, হ্যাঁ এটি জঙ্গল ঠিক আছে, সেখানে মানুষের কি এখানে কি মানুষ আসে নাকি? কে? এখানে মানুষ আসে, কার ভয় দেখায় আমায়? এখানে মানুষ আসে। কার ভয় দেখায়? তুই দুপুর টাইমে, সন্ধ্যা টাইমে, তারপরে তুই যখন সেখন মাথার টুপি পরি, পাঞ্জাবি পরি, জুব্বা পরি, ইয়া পরি, ফাইন করে সুন্দর করে সার্কেল দিয়ে ঘুরে কিটা শোনা। আমি ঘুরি আমি তো একটু আমি ঘুরে, ঘুরবই তো আমার বাসের সময় আমার এমনি ঘোরা লাগবে না। আরে শোন, আমার যখন যা মনে হবে তাই করবো। তোর আমার কি কথা কাজ? শোন এই আগে, তোর কি? আমার কথা তোর কি? শোন আগে, তোর কি এখানে? তোর বাইরে বনে কোন হুম, থাম, তুই আমার কি কথা করবি? শুনে হে। তোর কথা কি শুনে আবার দুপুর টাইমে এখানে তুই জানিস দুপুর টাইমে যদি- কি হয়? ওই তুই যদি- জানিস তুই শোন, কবির আসতে প্রশ্ন করিস। তুই শোন, জানিস দুপুর কি টাইমে হয়, আমার কি হয়? কি হয় এটি জানিস? তুই খালি পৃথিবীতে কি তুই একটাই জিন? তুই একটাই জিন নাই ক? আমার আর কারোর সাথে সাথ নাই। না, তুই একটা জিন নাই ক? আর কারোর সাথে আমার সাথ নাই। এই পৃথিবীর বুকে একাধিক জিন আছে, তুই আমি কি করবো? একাধিক জিন একো জায়গার থাকি, একো জায়গার তারা ইয়া করে থাকে, তারা সমাজ মাইনে চলে। আর তুই এখানে কি করিস? দেখা যাচ্ছে যে আমি, আমার বাপই ধর এখানে ঘাস কাটতে আইছে, আমি একটা কথা বুঝাই তানভীর ভাই, আমার বাপ ঘাস কাটতে আইছে বা ভুঁই দেখতে আইছে, তাহলে আমার রূপ ধারণ করি, আমার কণ্ঠে কিসের জন্য ডাকিস? তখন ওই মনে করে কেরে আমার শাল এখানে নিশ্চয়ই আমার ভুঁয়ের আশপাশে আইছে, তখন ওই লোক আসে, হয় ওই লোকের এখানে অজ্ঞান হয়ে পড়ে যাবি, আর নাহলে মুখ দিয়ে রক্ত উঠবি, আর নাহলে ডব 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 করতে করতে বাইর যায়, অজ্ঞান হয়ে পড়ে যাবি, ইয়া করবি অ করবি, এগুলো করা শুধাও কে? আমার সীমানা থাকতে কে? তোর সীমানা থে, এই যে তোর সীমানা নাকি? আমার এমনি ভুঁই সীমানা কি? ভুঁই চুই আবার এই করে না, চার জঙ্গলে তোর ধান টান নাই। জঙ্গলে জঙ্গলে একটা মানুষ বসবাস করতে দেবে না আমি। বসবাস, একটা শোন, মানুষ হলে। বসবাস তো দূরের থাক, তুই এই জঙ্গলে কাকু আসতেই দিসনি, বসবাস হ্যাঁ, কিভাবে আসছি, করবি? আসছি হয়তো, আমি বসবাস আসতে কিভাবে দিব। করবি হে? আমি আসতে দিব বলে। কে তুই আসতে না দিল তাতে কোনো দুঃখ নাই, এই যে এরম ভাই মানুষের ডাকিস, তুই কি আবার চাচ্ছিস? এরম ভাই কি চাচ্ছি তুই মানে? কি চাচ্ছিস? গরম আমি করে কি কি চাচ্ছিস চাচ্ছি আমার কাছে? এখানে? তুই আবার মানুষের যেই এই তোকে আইন ন্যাংটা আছে, করে দি ফেরাবো, ন্যাংটা শোন, করে দি ন্যাংটা আমার ফেরাবো। করিস নি, শোন আমার একটা কথা শোন। আমার এই- সাথে গরম করে কথা বলতো, ন্যাংটা করে দি ফেরাবো আচ্ছা, আচ্ছা, একবারে। আর গরম জি করবো কয়েকজন না। এসে একদম ফিরে আর যাবে গরম বলে। করবো না, আর গরম করবো না, আর একটু গরম হবো না। মাথা নামা কথা কা? আচ্ছা, মাথা নামার কথা করছি, আমি মাথা নামাইছি। আর কোনো প্রশ্ন আছে? আর কোনো প্রশ্ন আছে? আমি মাথা নামাইছি। এখন কথা হচ্ছে এই আশেপাশে এই বাগানের মাটি যার স্পষ্ট হয়, তা তুই স্বপনে দেখাস, কি দেখাস? যেখানে সোনা আছে, দানা আছে, এই দাও ওই দাও ওই দাও, আর যেই এই মাটি স্পর্শ করি বাড়ির যায়, তার বাড়ির হয় একটা গরু মরবি, আর না হলে একটা খাসি মরবি, আর না হলে একটা মুরগি মরবি। এইগুলো কিসের জন্য হয়? ওইগুলো আমার খাওন হে, তুই জানিস নি? তোর প্রশ্ন উত্তর করে তো দেয়া মানুষের লাগে। জিনিস মানুষের বাড়ির যায়, মানুষের বাড়ির উপর যায়, তুই যে এই জিনিসগুলো অন্যায় করিস, এটি কি ঠিক? তো আমার কাছে ঠিক, তোর কাছে না ঠিক হলে আমি কি করবো? তোর আমার কাছে ঠিক, আমার খাওয়ান লাগবে, আমি চাই। শোন, তোর কাছে ঠিক তা না, তো এমনি কেউ দেয় না, আমার যদি এমনি ভালো হয়েছে আমাকে কেউ কে দিবে তোকে না। এমনি দিবি কে? তুই কি মানুষের কামাই করে দিস? কে আমাকে আমার সাথে সাথে আমার তুই খাওয়া লাগে মানুষের না, কামাই করে দিস? আমার খাওয়া লাগে না, তোর খাওয়া লাগে আমার তো? বাড়ি থাকতে হবে, আমার শোন, খাতে হবে। শোন, মানব জাতি যেরকম মানব জাতির খাওয়া লাগে, মানুষ ধান চাল গম চাষ করে, আবাদ করে, আর চাষ করে কিসে কাইটিলি যা মইলি টইলি খায়। তো তোরা ওরম ইয়া করবু? তোর এই এত বড় বাগান রয়েছে, তুই এখানে 10টা গরু আইনি পাল, তা সাই ছিঁড়ে হবি লাইন তোমার নাকি? ওই আমরা ওইগুলো পালবো কে? তো তোর খাওয়া লাগে তুই পালবো হে? আমি ওইগুলো পালবো কে? তোর খাওয়া লাগে তুই পালবো না? তোর খাওয়া লাগে বলে ভুদাই ওইগুলো মানুষের দিন পালে ওইগুলো তুই দিন আমরা পালে, দিন যাতে আমরা পালে ওইগুলো তো পালিশ নিতে খাস কে? তুই খাওয়াইলা কি করবো? খাস কে? আমার খাওয়া লাগে, আমি তুই যে জিনিস পারিস না, হ্যাঁ আমি জিনিস যেভাবে পারিস সেভাবে তোর কি? না। তুই লিবু কে? আমি লিবো তোর কি? তুই লিবু কে? কি করবো? কি করবো? আমি তুই কি কিছু করবো? করবো না তো, আমি কিছু করবো না তোকে, এদের দণ্ডির ভিতরে আটকাইছি, তোকে আটকা তুই চললাম। কয়দিন রাখবো? 7 দিনে বেশি এখানে আমি 7 দিন থাকবো, তারপরে কি তা করবো? পারবো, তা জানি, তোর তারপরে তোর বলবো। তোর খুব তোর কি হ্যাডাম, করবো তারপরে? তোর খুব হ্যাডাম, ওই জন্য তোর সাথে রাখ পারতেছি 7 না। দিন এখানে আমাকে রাখি। তা পারবো তারপর না, দেখ তোর কি তা করতে পারবো না, তোর খুব যে হ্যাডাম যে তোর একবার বংশ নিপাত করে দিব। তা পারবো নি তুই, তা তোর পারবো নি, সাহস ভালো, তোর সাথে কথা করছি এখন। তা পারবো নি, তোর সাথে কথা করছি খালি তা জমি পারবো নি। আটকাই তুই কালকে দিবি ওই কাম এমনি, করলো কে? হইলে তুই পারে কেন? কালকে তোর কাছে অনুরোধ করেছি যে আমার রোগীটাকে ছাড়ি দে, তারপরে তুই তুই রোগীটাকে এত রাতে কিসের জন্য আমাকে লাতাইছু? তুই জানিস যে এই জায়গায় আমি থাকি। তুই মানুষজনের সে জ্বালাইস যে, মানুষজনের দ্বারা বলে মানুষজন যে এমনি যাবি কে? এমনি ঘাস কাটবি কে? মানুষের আল্লাহ, আমি তো পাগল হয়ে যাবনি। মানুষের জমি মানুষ আসবিলা, তোর এই যে বাগান, এটি কার বাগান?
আমার হিসাবে এই চড়ার ভিতর মানুষ নামাই যাবে না। না না শুন শুন, এই সীমানার কোনো মানুষ তুই এই আমার বাগানে চোখে- থাকিস। আমার আড়ালে কোনো মানুষ পড়া যাবি না। না না মানুষ শুন কইলে মানুষ ক্ষতি করবো। শুন, কিসের জন্য এই আসছে? বাগানটা কার? এই বাগানটা কার? আমার তোর বাগান। হ্যাঁ। আমি মানিলি না এটি তোর বাগান। তাহলে তোর বাগানে যদি আমি আইসি, যদি এখানে ধর ঘর টর করি, তাহলে তো খারাপ লাগবে না? কে ঘর করবো কে? তুই জানিস যে আমি এখানে আছি। আবার এখানে আমি তো স্বপ্নে দেখাচ্ছি। তাহলে তারপরে তুই ভয়- জানিস যে ভয় ওটি দেখাচ্ছি। মানুষের জায়গা, তুই আবার মানুষের জায়গা এরকম- যাবো গে? কিসের জন্য এখন? তুই মানুষের আমি জায়গা তো যাবো। মানুষের দেখছি ভয় দেখছি লোক দেখা হুম। বলে পারে এখানে ডাকি আনি হ্যাঁ। সেটার বার গরু মোষ চাই যে পালে ওগুলো হ্যাঁ। আমি ধরে ধরে খাই ওই লোক দেখা। এই অন্যায়গুলি তুই কিসের জন্য করিস কত? আমার খাওয়ান লাগবে আমি করি। খাওয়ান লাগবে? তোরা জিন জাতি যদি একদিন আহার করিস 6 মাস পর্যন্ত না খায় থাকতে পারিস পারিস আমার না? আমার লাগবে সপ্তাহে একটা করি। ই রে আল্লাহ, আমার সপ্তাহে একটা করে লাগবে। এই ক্ষতি করে কি তুই খুব লাভবান আমার হচ্ছু? খুব লাভ। খুব লাভবান হচ্ছু? হ্যাঁ, খুব লাভবান হচ্ছু? হ্যাঁ। খুব হ্যাঁ একবার লাভ খুব। হচ্ছে, হ্যাঁ একটা গরু পালতে লাগে, দেখ তো কতখানি কষ্ট লাগে। সে আমিও জানি না। কি বুঝবো না মানে? বেশি হেরতের করিস নি, কি বুঝবো না মানে? তুই একটা গরু পালতে লাগি, দেখ তোর কিরম লাগে। পালে তুই একটা গরু, তা পারবো না তো ভালো করে করছি। তুই এখান থেকে তুই চললা। তোর জায়গা? না না তোর জায়গা। হ্যাঁ এটা আমার জায়গা। কি হয় তোর জায়গা? হ্যাঁ, দলিল আমার দেখা, জায়গা। আমি দলিল দেখা, তুই দলিল এখানে দেখা, আমি তুই দলিল দেখা। আমার তো দলিল দেখান লাগবে। আবার তে দলিল না দেখালে তোর জায়গা আমি তো মুখের কথা মানিল। আমি তো আমার জ্বালাই কে? তুই কিটা? আমি তান্ত্রিক। কিসের তান্ত্রিক তুই? আমি জাত তান্ত্রিক হয়ে গেছে, আমার কথা তো যা তান্ত্রিক লাগবে। গির্জা ফাঁকি যাতে এখানে তান্ত্রিক গির্জা চলবি জানি। চলবি না সেটা ঠিক আছে, তুই তুই কি করবো আমার? তোর কিছু করবো না, তাহলে তুই আমাকে ভয় তোর কিছু দেখাচ্ছিস। করবো না। তুই ভয় দেখাচ্ছিস। তোকে আমি চাইলে বন্দি করতে পারবো, তুই জানিস। তুই কয়দিন রাখ বন্দি আমি করবি? আঘাত দিচ্ছি তোকে, তুই ওর আঘাত তুই আমাকে লাগছে না। বন্দি করে শোন, তোর 7 দিনের শক্তির রাখতে সাথে আমি পারবি কইলে উঠতে পারতেছি নি। তুই আমাকে 7 দিনের বেশি রাখতে পারবি না। কারণ তুই শোন, ভয় দেখাস আমাকে শোন, ভয় তোর দেখা লাভ শক্তির নেই। সালে তোর শক্তির সাথে আমি কইলে উঠতে পারতেছি না। কিসের জন্য জানিস? আমি যদি তোর শরীর বড় কিছু দিই, কারণ তুই আমার রোগীকে শেষ করে দেবো, এটা আমি জানি। তুই আমার রোগী পুরোপুরি বিনাশ করিসনি? করিসনি? যত থাকবি তত ক্ষতি হবে। এখন তুই তা এখন তাহলে ওই জন্য তো করছি। তুই এখানে থাকি, তুই যে মানুষের কোনো ক্ষতি করতেছ, এটা কি তুই ঠিক করতেছ? ক। আমার কাছে ঠিক তোর না কাছে না, ঠিক তুই না, দেখে, আমার তুই কাছে তোর কাছে আমি অনুরোধ করতেছি। শোন, তুই আমার রোগীটা এত চাপ দিসনি, ক্ষতি করিসনি। তুই যে লোক করে থাকতিস, তাই কিন্তু তুই ভিতরে ভিতরে আমার রোগীটাকে আঘাত দিচ্ছ। এই কাজটা করিসনি। শোন, মানুষ জাতি ধর তোর এই জায়গাত মানুষ জানে তুই এখানে কতদিন ধরে থাকিস, একটা আইডিয়া কত? তুই দেখা যায় একদিন ধরে গাছ গুছে লাগাই যায় একদিন ধরে তাও একটা কতদিন, তাও একটা তুই এখানে থাকিস, তুই জানিস নি যে আমি একদিন কতদিন ধরে আছি? কতদিন, কত একটু? 70 বছর। 70 বছর ধরে এখানে থাকিস। আচ্ছা, এই 70 বছর এই জঙ্গলটা কিন্তু অনেক বিশাল জঙ্গল, তাও মোটামুটি 40-50 বিঘা এরিয়া দিয়ে হবে না তানভীর ভাই? তাহলে এই জায়গায়, এই জঙ্গলে এই যে গাছ গুছালিগুনি লাগাইছে সেই লোক, এই জায়গার মালিক তো একমাত্র তুই আসু জন্য, তোর ভয়ে কিন্তু সেও আসে না। আসে কয় জায়গার মালিক কে আসে? আমার কথাটার উত্তর দে, রুগীকে আঘাত দিস না। এই আমার কথার উত্তর দে। এই জায়গার মালিক কে এই জায়গায় আসে? আমাকে ছেড়ে দে। না না, তুই আমার এই কথার উত্তর দিস, আমি তো আমার ছাড় সময় হয়ে দেব। গেছে, আমাকে ছেড়ে দে। না না, তোর সময় হয়ে গেছে, আমি তোকে ছাড় দেবো। এই জায়গার ছেড়ে মালিক দে, কি তোর কাছে ছেড়ে আসে? দে, আমার সময় হয়ে গেছে। না না, এই জায়গার মালিক কি তোর কাছে আসে? তোর জায়গার মালিক আমার কাছে আসে। না না, জায়গার মালিক এই জায়গায় কি ভয় আসে? দেখাইছি। ওই 3 তো। দিতে শুনতে 3 দিতে শোনার ড্রেস দিতেও নি। তুই আসিস? হ্যাঁ, তারপর আসে নাই। ও আসবি কি ওই তোকে যে হয়? তাহলে এই জায়গাতেই 40 একদিন আইছিল। হ্যাঁ, আইসে পরে আমি ড্রেস দেখাইছি। তারপরে তারপরে আর আসে নাই। আসবি না যে তুই আসু এখানে ভয় করি, সেই জায়গার মালিক এই জায়গার ময়া ত্যাগ করি তোকে ছাড়ি দিয়ে চলে আমাকে ছেড়ে গেছে। দে রে, ছেড়ে দে। না না, আমার শোন, সময় আমার হয়ে একটা গেছে। তোর অনুরোধ করেছি, আর কত কথা সৎ কথা বল। অনুরোধের বেশি আর উপর কি আর কিছু আছে? তুই অনুরোধ করিস নি, তুই অনুরোধ করবো কে? না না, তোর- আমি তোর জায়গা তুই থাক, আমার জায়গা তোর জায়গা তুই থাক, তাতে আমার কোনো সমস্যা নেই, একটু সমস্যা নাই। তোর কাছে আমার একটাই অনুরোধ থাকবি, তুই যে আশপাশের মানুষজন সেগুলি জ্বালাচ্ছু বা মানুষজন সে বাড়ির যায়, মানুষ জুলুসের এখানে কি? আমার এই জায়গার বাসস্থান। এই যে তোর আমার। বাসস্থানে কিন্তু কেউ মানুষ আসে জুলুসের না। কি? তুই আল্লাহর ক্রিকেট তোর এই বাসস্থানে কেউ আসে না, কিন্তু আসে জানে যে ওখানে একটা ভয়ঙ্কর বড় মাপের দরবেশ জিন থাকে, আর সেই দরবেশ জিনটা তুই কিন্তু সেই দরবেশ জিনটা এই 70 বছর ধরে এই আশপাশে কোনো লোকজন আসে না, বা এখানে যে মানুষের ওইতে কাজ করে এখানে যে একটু বিশ্রাম নিতে আসবি তাও কিন্তু আসে না, একটু শ্যামাতেও আসে না। বা তুই মানুষে এই ভগ ভগ করিস না, আমাকে ছেড়ে দে। ভগ ভগ লাই শোন, ভগ ভগ করতে না, কি করছিস তুই? হ্যাঁ শাকিল ভাই, হুম? ওর সাথে কইলে উঠতে পারবেন না আপনি? আপনি কালো জাদু করে ওর একটা যে কোনো একটা ফয়সালা করেন। আমি কি করব? কি আপনি করবো? তুই কিন্তু একটা দরবেশ জিন,
আমি তুই কি কিন্তু করবো বুঝেছি, আমার? কেউ বুঝে নাই। তুই কি করবো? না না, তুই কিন্তু একটা দরবেশ জিন। হ্যাঁ, তাই কি হয়েছে? তুই কিন্তু আল্লাহর কালাম টালাম পড়িস, তোর কি আল্লাহ করে ভয় নাই? না, আমার আল্লাহ করতে ভয় আছে। তাহলে তোর তোকে আমি ভয় কিসের আমার? কিছু কথা কইছি, আমি তুই আমার কথাগুলো লিখছো না। তোর কি কথা লিয়া লাগবে আমার? কথা লেলে তুই মানুষজনের সাথে যে চারটোর দিয়ে ফাইন করি দুপুর টাইমে, তোর দুপুর টাইম জহরের আজান পর। দুপুর না, টাইম না। কিসের দিন আসবি? দুপুর টাইম জহরের খেলা করি আজান পর। বাগানে, দুপুর টাইম আমার খেলা, কেউ খেলার টাইম। কেউ তো আমার আসে না। সন্ধ্যার সময় আমার খেলার টাইম, নিশিরাতে খেলার টাইম। প্রত্যেকদিন জহরের, রাতে আমি খেলার কই time। প্রত্যেকদিন কোন জহরের জামা আজান পরবি? পর পায়জামা পাঞ্জাবি টুপি পরি, এরম ভাবে তসবি হাতেলি, এরম ভাবে আমি কিন্তু সব আমি কিছু নামাজ দেখছি। পড়ি, নামাজ পড়ি হয়তো তখন নামাজ মনে পড়ি করেন কিন্তু বেড়াই। আমি জহর নামাজ পড়ি বেড়াই। পর, জহর নামাজ পর ঠিক দুপুর সময় জহর নামাজ পর নামাজ কালাম পড়ি, পায়জামা পাঞ্জাবি টুপি পরি, এইরকম ভাবে তসবি পরে আর ঘুরে কিনা। ঠিক তোর তো তুই? কোনো যে আমি হলে পারেন না না, ঘুরতে শুন পারেন। আমি কই, ঠিক তুই হ্যাঁ, তাহলে তুই তসবি পড়িস, নামাজ পড়িস, হ্যাঁ, আল্লাহর কালাম পড়িস, তুই একটা হ্যাঁ। দরবেশ জিন হয়। হ্যাঁ। তুই মানুষের এই ক্ষতি করিনি কিসের জন্য করছিস? মানুষ তুই এখানে কি আসবে কেন? পাপলা? মানুষ কিন্তু এখানে কেউ আসে না। শুন, এই তোর- বাগানে আমার জানা তোর মতে বুঝ জ্ঞান আমার চলবি না। না, আমার ভিতরে বুঝ জ্ঞান আছে। বুঝ জ্ঞান আছে, বুঝতে পারছিস? তোর ওখানে হাজার হাজার গুণ বুঝ জ্ঞান আমার ভিতরে আছে। সেটা তোর আছে। ওখানে সব দিক দিয়ে হলে পারে বুঝ জ্ঞান তে আমার ভিতরে আছে। আমি কই, তোর জ্ঞান আমার কাছে চলবি না। তুই ওই কি যে করছিস? মুই একটা কথা কইছে, মুই একটা কথা কইছে যে শাকিল ভাই পরীক কালো জাদু দিয়ে বন্দি করেন। আচ্ছা, সত্যি করে একটা কথা কন, আমার এ যাবৎ যা কথা কইছে আমার ভুল হয়ে গেছে, সত্যি করে একটা কথা বলেন আপনি। সে কথাটা হচ্ছে, আমি যদি ইচ্ছা করি আপনার কালো জাদু দিয়ে কিন্তু এখন বন্দি করতে পারবো। কর, তোর লাভ না কি? পারবো কিনা? কর। না পারবো কিনা? তুই তো করেক বন্ধু না না, কর। আপনি কোন হ্যাঁ কিনা? তুই করেক বন্ধু। না না, পারবো কিনা? হোস, তোর বাদ দে, হ্যাঁ ও। তুই তাহলে বন্ধু কর, আমি তুই যদি সত্যি বন্দি কর। করতে পারি, কয়দিন শুনেন, থাকবো? এক আমি বছর, কিন্তু 2 বেশি বছর, দিন 5 না, বছর, 10 বছর, 20 বছর আমি কই, আমি একদিন ছাড়া পাবো। হুম, ছাড়া পাইলে আমি কই, আমি সুযোগ পাইলে কিন্তু ঘাড় মটকাবো। হ্যাঁ সেটা ঠিক আছে, আমি তোর জানে কিন্তু যদি ভয় থাকে, আমার জানে ভয় তাহলে আছে জন্যই কিন্তু সেভাবে আপনার আমার সাথে শিখলাম। আমি এই পর্যন্ত ভালোভাবে কথা বলতেছি বা আঘাত পাত দিচ্ছি। আমি যদি কালো জাদু করে আপনাকে বন্দি করি, আপনি কিন্তু বেশি লেয় অল্প দিনের মধ্যে কিন্তু ছাড়া পাবেন, আর ছাড়া পাওয়ার পরে কিন্তু আমাকে সুদ দিয়ে আমার জেদ দিয়ে এখানে লোক আছে সবগুলো শেষ করে দিবেন, তা পারবেন। কিন্তু ওই যে ভুল করে একটা কথা কইছে যে বন্দি করেন, উনি কিন্তু বুঝে নাই যে আপনি কিডা, আর আমি কিন্তু ঠিকই বুঝেছি, আমি তান্ত্রিক হয় কিন্তু আপনি ঠিকই বুঝেছি যে আপনি কিডা, আপনার শক্তি কতখানি বা ক্ষমতা কতখানি। তে আমি একটা কথা বলতে চাচ্ছি, কি সে কথা? কথাটা হইলে আপনি এই জায়গায় থাকেন ঠিক আছে, আমি কিন্তু অনেক মানুষের আমাদের ভিডিওয় নাম্বার দেওয়া আছে, অনেকেই কিন্তু আমার কাছে ফোন দেয়, দিয়ে অনেক রকম কাজের বিষয় আমার সাথে আলোচনা করে, অনেক মেলা লোকজন, কাজ করিস আমি জানি। হ্যাঁ মেলা কাজ আমি করে, জানি তুই মেলা অনেক কাজ খাওয়ানো করিস। দেয় কিন্তু, হ্যাঁ, তো সেই তোর খাওয়ানো, কাছে অনেক জিনিস আছে হ্যাঁ, আমি হ্যাঁ। জানি। তাহলে বুঝতে পারছো? কিন্তু ওই যেসব জিনিস আমার কাছে পাত্তা নাই। আমি জানি। শাকিল ভাই, হ্যাঁ একটা কথা বলি, বলেন। আপনি যে কোনো ভাবে তাহলে দরবেশ হ্যাঁ সিনকে ভাই, রেখে কথা দেন। বলেন না, আপনি একটা ভুল কথা বলেছেন, আপনি কিন্তু চাইলে কিন্তু এই আসন থেকে আপনি ক্ষতি করতে পারতো, হুম। কিন্তু সে আমার আসনে আছে জন্য পারে নাই। তে আমার কাছে কিন্তু অনেক রুগী আসে, অনেক রকমের কাজ কাম দিয়ে আসে, তে আমার কাছে কিন্তু অনেক জিন আছে, তারা কিন্তু সপ্তাহে হোক, মাসে হোক, 6 মাসে হোক, কিন্তু তারা কিন্তু খাওন পায়, তারা থাকে। তে আপনি যদি এই খারাপ কাজ মানুষের এই জ্বালা যন্ত্রণা করার চায়, মানুষের কাছে দেখেন এত কষ্ট করার চায়, যদি আমার কাছে থাকি যদি কিছু কাজ যদি আপনি করে দিতেন, তার বিনিময়ে কিন্তু আপনি খাওয়ানো পাইতেন, আমার সাথে থাকতেও পারতেন। একটু ভাবি চিন্তি দেখেন আপনি। গরু দেওয়া লাগবে আমার। শুনেন, কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যখন যেরকম কাজ আসবি, সেখন সেরকম চাহিদা চাবেন, আমি সেখন সেরকম দিব, সেই কাজটা করে দিবেন। আমি কাজ করে দিব, গরু দেওয়া লাগবে। যত বড় কাজ কর না পারবো দিতে, হ্যাঁ পারবো। হ্যাঁ, আপনি যদি সঠিক নিয়মে সঠিকভাবে কাজ করেন, আমি সঠিক নিয়ম দেবো, নিয়ম অনুসারে চলতে হবে তো, পারবো। হ্যাঁ আমি চলতে পারবো। যদি পারিস তাহলে আমাকে ডাকিস। হ্যাঁ আমি ডাকবো, কিন্তু আমি আপনাকে যে আমার সাথে রাখতেছি সেটা কিন্তু না, আমি তো আমি কিন্তু আপনার সাথে থাকতেছি। তুই আমার সাথে হ্যাঁ, থাকবি, আমি তোর কিন্তু সাথে থাকবো। আপনাকে কিন্তু আমি বলিনি যে আমার সাথে আপনি থাকেন, আমি কিন্তু আপনার সাথে থাকতেছি। আমি হ্যাঁ। যখন বিপদে পড়বো, যখন একটা কাজ নিয়ে আটকে যাব, তখন আমি আপনাকে স্মরণ করব, আপনার সাথে সাথে আমার সাথে হাজিরা দিতে হবে, ওই কাজটা সমাধান দিবেন, এর বিনিময়ে আপনি যে খাওন চাবেন, এই খাওন আমি আপনাকে দিব, আপনি আমার কাজটা করে দিবেন, এই বিনিময়ে আপনার একটা ওয়াদা করতে হবে আমার।
আমি ছোট একজন ক্ষুদ্র একটা তান্ত্রিক কবিরাজ যাই বলেন, সেটাই আপনার কাছে একটা কথা করছে, আপনি যে মানুষের জিনিসকে হাল করেন এটা ঠিক না। আপনি নামাজ পড়েন। আমি মানুষের হাল করিনি রে, আমি মানুষের হাল করিনি, মানুষই হাল করে। মানুষ, আমি দেবর টাইম এই জায়গায় দেখলি, হ্যাঁ এই জায়গায় হ্যাঁ, দেবর টাইম মানুষ আসে এখানে বসে লাগবে কিসের জন্য? আসি বেরি খা, ও, আসি বেরি খা। আমার জানা মতে, ওই মিসাল পালা আসে, হ্যাঁ, পাক পবিত্র থাকে না, ও, এই জায়গায় কিসের জন্য আসে? তাহলে আমি কি করবো কও? আপনি কও আমি আপনি কি করবো? আপনি এই আমি কি জায়গা করবো? ছাইরি দিয়ে অন্য জায়গায় যান, না, আমি একটা কই যাবো? নিরিবিলি আমি জায়গায় এই যান। জায়গা 70 বছর ধরে আছি, আমার এই জায়গায় মায়া লাগে আছে। এই জায়গা আমার তো বিশাল একটা এরিয়া বানালি সেই জায়গাটা। আচ্ছা, জায়গায় এই আমি জায়গায় থাকি। এরিয়া বানালিছেন, শুনেন, আমি একটা গাছে একটা না ভয়ঙ্কর না না না, আমি এই জিন জায়গা থেকে থাকলো, যাবো না। শুনেন, একটা জিন থাকতো খুব ভয়ঙ্কর জিন, সেই জিনে আমি, ওই জিনটাকে আমি দমন করেছি বা ওকে বন্দি করেছি। ওই গাছটা একদম ফাঁকা, সৈন্য বট গাছ, তার বয়স কত, ওই গাছটার বয়স কত কেউ বলতে আমি পারে না। আমি কারোর অধীনে চলাফেরা করিনি, না না, তা করবো করেন না, না, ঠিক না। আছে, কিন্তু আমার মুস্তার স্বাধীন, আমি এখানে আসি, আচ্ছা আপনি আমি এখানেই এখানে থাকেন, থেকে এখানেই আসি। থাকেন, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো মানব জাতি খাল করেন না। মানুষ জাতি যে আমি তো কোনো এরকম ভাবে আসতে চাই, তারা দেখেন ভালো একটা মানুষ, পাঞ্জাবি টুপি মাথার দিই আসি থাকছি, মানুষরা এখানে কাজ করতে এখানে আসে, আসি মুতে, এখানে আসি হাগে, এখানে আসি একটু জোর, রোয়া করে, ওই রোয়া করে, মানুষ এরকম করে দেখি। মানব জাতির দোষে যেখানে ঝোপঝাড় পায়, হয় ওখানে পেশাব করবি, নাহলে পায়খানা করবি, আর নাহলে যে কোনো একটা অকাম করবি, ঝোপঝাড় পাইলে এটা করে। জয়গুণ করা সে লাগে। যাই করুক, আপনি একটা, ওই জন্যই তো আমি মানসিক জ্বালাই। আপনি একটা শুনেন, আপনি এই এত বড় বাগানের মধ্যে, এই এত বড় বাগানটা তো আপনার লাগে না, লাগে না, আপনি যে কোনো একটা গাছ আপনি বাইছিলেন, ওই গাছের চারিদিকে, আমি ওই গাছের চারিদিকে ঘিরে দিব তানভীর ভাই, হুম। যে তার কাটা আছে তার কাটা দিয়ে আমি চারিদিকে ঘিরে দিব, দিয়ে বলবো যে এই গাছের ত্রিসীমানায় যাতে কোনো মানব জাতি যাতে না আসে। আপনি যে কোনো একটা গাছ বাইছি নেন, আর পুরা বাগান দেয়া হয়ে যায় তানভীর হুম। ভাই। এই বাগান মালিকও দেখেন, এই 70 বছর ধরে আছেন এখানে, কোনো চাষ আবাদ হয় না বা কোনো কিছুই হয় না, তারও অনেক আমি লস। হতে দিইনি, ওই তো আপনি হতে দেন না, এটা কি ঠিক হচ্ছে? তার কিন্তু হক মারা হচ্ছে, আপনি কিন্তু হক মারতেছেন। তাহলে আপনার কাছে অনুরোধ, আমার তো থাকার আপনি, বাসস্থান লাগবে। তা তো লাগে, দুনিয়াতে আমাকে আল্লাহ পাঠাইছে, হ্যাঁ তোকে হ্যাঁ, পাঠাইছে, সেটা আমার তো থাকার বাসস্থান লাগবে। সেটা ঠিক সেই আছে। বাসস্থানটা আমি এই জায়গায় তৈরি করি। হুম, এতে এত বড় তো জায়গা লাগে না, আমি করছি। আপনি যে কোনো একটা পুরান গাছ আপনি বাইছিলেন, আমি ওই গাছের চারিদিক দিয়ে কমপক্ষে 1 বিঘে এরিয়া দিয়ে তানভীর ভাই, হুম। কমপক্ষে 1 বিঘে এরিয়া দিয়ে আমি ওই গাছটা ঘিরে দিব, দিয়ে বলবো যে এই গাছের ত্রিসীমানায় যাতে কোনো মানব জাতির স্পর্শ না পড়ে। তাহলে এই 40-50 বিঘা সম্পত্তি সেই লোকও থাক ঠিকানা করে আবাদ করতে পারবে। আর আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় আমি এই পাড়ার মানুষে বলে যাব একটা কথা, এই গ্রামের মানুষে, আপনারা যদি ওখানে আপনার নামের উপরে যদি ভোগ দিয়ে যদি জিনিসপাতি দেয়, আপনি যে কোনো রোগ আপনি ভালো করে দেন, যেই ভোগ দিক, এই কাজটুকু আমি করে দিব। আর আপনার অনুসারী হয়ে আপনার সাথে আমি থাকবো, আপনাকে আমি যখন স্মরণ করব আমার আসনে আসবেন, আইসি যে কোনো কাজ আপনাকে দিয়ে করাবো, সেই কাজটাকে আপনি করে দিবেন, আমাকে কথা দেন, ওয়াদা দেন, বলেন, আপনি আমাকে ওয়াদা দেন, আপনি কি কাজগুলো করে দিবেন? দেখেন, ভালোর পথে থাকলে আল্লাহ ভালোবাসে, মানুষও ভালোবাসে। একটা মানুষকে যদি আপনি অসুস্থ করে দেন, সে মানুষটা আপনার উপরে অখুশি হবে, অখুশি হয়ে ওই মানুষটা আপনার উপর বদদোয়া দিবে যে দেখে ওখানে একটা জিন আছে, এই জিনের আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও বা তার খারাপ পথে দাও। আর আপনি, শ্মশানে যেতে পারবো, হ্যাঁ শ্মশানে যেতে পারবো, হ্যাঁ, আমি শ্মশানে যেতে পারবো, একলা একলা করি। হ্যাঁ, একা একা আমি যেতে পারবো, আমি গেছি, আমার অভ্যাস আছে, আমি ইনশাল্লাহ পারবো। সামনে মাঘী পূর্ণিমা আসতেছে, হ্যাঁ এই মাঘী পূর্ণিমায় হ্যাঁ তুই একলা একলা হ্যাঁ শ্মশানে যাবো, হ্যাঁ, যা, যা শ্মশানে থেনে হ্যাঁ ওই মরা মৃত মানুষের যে চিতা আছে, হ্যাঁ, ওই চিতা, চিতার ওখানে থেনে হ্যাঁ কামানের হার আছে না, হ্যাঁ, কামানের হাত হাত, তুলবো, হ্যাঁ, তাহলে আমি তোর সাথে থাকবো, যা। ইনশাল্লাহ, কথা হ্যাঁ, দিলেন। কথা আর এই দিলাম। মানুষ জিনিসের ক্ষতি করবেন না, দেখেন, না, মানুষের ক্ষতি উপকার করবো না। করলে কিন্তু আল্লাহ ভালোবাসে, মানুষও তুই আমার কত ভালোবাসে। জ্ঞান তুই দিলাইলে, আচ্ছা আমার ঠিক ভিতরে আছে, জ্ঞান আছে। আপনাকে তাহলে, আপনাকে আমি এই আসন থেকে বিদায় দিচ্ছি। আপনি তাহলে এই কামানের হার তোলার পরে আপনি যে জায়গায় থাকবেন ওই জায়গাটা বলবেন নাকি কাল আমি সব পরশুর বলে মধ্যে? দেবো তোকে সব সময়, তুই তোকে একটা পরীক্ষার জন্য পরীক্ষাটা আগে পালন কর, ইনশাল্লাহ আমি তারপর সে আমি তোকে পরীক্ষা বলবো। পালন করব, ইনশাল্লাহ আমি পালন করব। তাহলে আর কি আপনাকে এখন আমি বিদায় দিব? হ্যাঁ, আমাকে বিদায় দে, আমার সময় আচ্ছা শেষ। ঠিক আছে, মেলা তোর সাথে থাকছি। যাওয়ার সময় একটা সালাম দিয়ে যায়, আমি সালাম দিইনি, আমাকে সালাম দি চলে মানুষ। আচ্ছা আমি আপনাকে সালাম দিচ্ছি, আপনি সালামের উত্তর গ্রহণ করে এখান থেকে বিদায় হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকিস।
সোলেমান ভাই অসুস্থ হয়ে গেছে ভাই, আজকে খুব চাপ পড়ছে। তাড়াতাড়ি শেষ তো করেন। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আর যারাই কাজ করাচ্ছেন আমাদের নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে বা স্ক্রিনের উপর দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।